দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ সাদা মাছের পাইকারি বাজার। এই বাজারে প্রতিদিন প্রায় 2000 থেকে 3000 মন বিক্রি করা হয়। সিজনের সময় 5 থেকে 7000 মন বিক্রি করা হয়। হাট্টা বন্দর উত্তর পার, উজিরপুর, বরিশাল। দেখতে থাকুন আপনারা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আচ্ছা, আপনি কি আড়তদার না? হ্যাঁ, বলেন। আচ্ছা, এখানে কয়টা থেকে কয়টা মূলত মাছ বিক্রি হয় বা পাইকারি দরে? সকাল 10টা হইতে বিকেল 4টা পর্যন্ত। এর ভিতরে পাওয়া যায় না? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসে মূলত মাছ ক্রয় করতে খরিদ্দাররা? খরিদ্দাররা আসে বিভিন্ন জায়গা থেকে, যেমন ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ঢাকা, সাভার, চিটাগাং, নোয়াখালী, চাঁদপুর, বিভিন্ন জায়গার। টোটাল বাংলাদেশ থেকেই আসে? অল বাংলাদেশ। অল বাংলাদেশ থেকে আসে না? হ্যাঁ। এই হাটতা বাজারের কারণে যেমন দক্ষিণাঞ্চলের অর্থনীতি সমৃদ্ধি হচ্ছে, তেমনি সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। পাশাপাশি সারা দেশে ব্যাপক চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রেখেছে এই বাজার। এই বাজারে খামারের চাষের বেশি মাছ পাওয়া যায়, তার পাশাপাশি সাধারণ মাছও পাওয়া যাচ্ছে। এই উজিরপুর উপজেলায় ছোট বড় প্রায় 3 শতাধিক মাছের ঘের রয়েছে, যার পরিপ্রেক্ষিতে প্রতি সিজনে সাদা মাছের পাইকারি বাজারটি জমে ওঠে। ভাই, এগুলো যাবে কোথায়? এগুলো চিটাগাং যাবে হাটটা থেকে? এটা কি বিক্রি হয়ে গেছে অলরেডি? না, এটা কেনা হয়েছে। আপনারা কিনছেন? হ্যাঁ। না, সালাদ আপনার মতো করে। তা আপনি কি করেন এখানে? আমি আড়তদার, দক্ষিণ অঞ্চলের মধ্যে এটা একটা ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী আড়ত। এর চেয়ে বড় কি আর আছে? এর চেয়ে আছে ইলিশের আড়ত আছে। কোথায়? এটা আছে মইপুরে। আর এটা সাদা মাছের জন্য এটা একটা দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী আড়ত। দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম। অন্যতম। এই হাটটার ঘাট, মাছের বাজারের ঘাট। এখানে মানুষ জায়গা থেকে আসে, ক্রয় বিক্রয় হয়। এখানে প্রতিনিয়ত ওঠে পাইকারি সেল। এখান থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যায়। যারা এখনও ফলো করেনি তারা ফলো করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।